গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সকাল সকাল তোমাদের সঙ্গে আবার দেখা হয়ে গেল নতুন একটা ব্লগে। সকালবেলায় মেয়েকে উঠিয়ে মেয়েকে রেডি করে মেয়েকে স্কুল পাঠিয়ে দিলাম। এরপরে তো নিজের জানো তো নিজের সব হিসেব করা সাজানো গোছানো কাজ আছে। তো চলে এলাম ঝাঁটা নিয়ে একদম রুমের মধ্যে। আসলে আমার রুমটা আমি ঝাঁট দিয়ে দিই, পার্বতী দি মানে যে আমাদের আর কি হেল্পার দিদি আছে, ও রুমের ভেতরটা ঝাঁট দিতে ওকে আর দিই না, আমি ঝাঁট দিয়ে দিই, উনি মুছে দেন। তো যাই হোক, ওই ঝাঁট দিয়ে আমি তো ভাবছিলাম যে পার্বতী দিয়ে আসবে, সেই জন্য সব কিছু রেডি করে বাইরেটা ডাইনিংটায় দেখো একটুখানি ধুলো ধুলো হয়েছিল, তাই ডাইনিংয়ের এই যেগুলো আছে ফার্নিচারগুলো সেগুলো একটু আধটু ঝেড়ে, তারপর দুদিন আমার মেয়ের ছুটি ছিল বলে ও ওইখানে বসে বসে খেলছিল। আর সেদিনকে গোপু সোনা এসেছিলো, আমার ভাইজি এসেছিলো, ওরা সবাই মিলে বসে এখানে খেলা করে এলেই। তো ওরা খেলা করছিল, কিন্তু হঠাৎ করে আমি শুনলাম যে পার্বতীদির শরীর খারাপ, আসবে না। আমার মাথায় তো সেই বাজ পড়ার মতন, জানো তো, যখন জানা থাকে যে হ্যাঁ সে আসবে না, তার কাজগুলো আমি করব, ঠিক আছে, কিন্তু তার কাজ তো সেগুলো তো তার কাজ হয়ে থাকে। কিন্তু যখন হঠাৎ করে জানতে পারি যে সে আসবে না, তখন বলো তো কত কাজ এক্সট্রা হয়ে যায়। তারপরে নিজের কাজ তো আছেই। তো যাই হোক, করতে তো হবেই। জানার পর আবার তাড়াহুড়ো করে আমি সব কাজগুলো বাগিয়ে নিয়ে তারপর রান্নাঘরে গেছিলাম রান্না করতে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। চলো চলে এসেছি ছাদে, নিচের সব কাজ হয়ে গেছে। এরপর ছাদে চলে এসেছি, জামা কাপড় যেগুলো ছিল সেগুলো কাচাকুচি করে ছাদে চলে এসেছি। তো তোমাদেরকে দেখাচ্ছি যে সূর্যটা দেখো সকালবেলায় মেঘের আড়ালে এমন লুকিয়ে আছে যেন মনে হচ্ছে আর বেরোবেই না, একটুও যেন গরম থাকবে না, সারাদিন মেঘ করে থাকবে। এত আনন্দ হয় সকালবেলার ওই সূর্যটা দেখে। তখন কটা জামা কাপড় ছিল কেচে দিলাম। এরপর চলো রান্নাঘরে যেতে হবে। রান্নাঘরে না গেলে একটু মুশকিল, এবারে দেরি হয়ে যাচ্ছে, অনেক বেলা হয়ে গেছে, 8:45 মতন বাজছে। এখন তো রান্নাঘরে ঢুকতে হবে, নাহলে আমি রান্না কমপ্লিট করতে পারবো না। জানি তোমরা ভাবছো বাবা সব কাজ হয়ে গেল, এদিকে ব্রাশই করেনি। হ্যাঁ, কি করবো বলো তো, সিচুয়েশন অনুযায়ী না কাজ করতে হয়। সকাল উঠেই আমাকে চলে যেতে হয় রান্নাঘরে মেয়ের টিফিন বানানোর জন্য। আর ওই মেয়েকে টিফিন বানিয়ে দিয়ে মেয়েকে রেডি করে স্কুল পাঠিয়ে তারপর হচ্ছে আমার বাকি সব কাজ করে আমি ব্রাশ করি, ফ্রেশ হয়ে এইসব কাজগুলো করি, তারপর রান্নাঘরে আসি। তো যাই হোক, আজকের মতন তো ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি আমি একদম রান্নাঘরে আসার জন্য। রান্নাঘরে চলেও এসেছি, এসে শুরু করেছি রান্না। প্রথমেই করে নিচ্ছি রুটি, কারণ বরকে দিতে হবে লাঞ্চে রুটি তরকারি মিষ্টি এসব দেবো আজকে, তাই জন্য আজকে রুটিটা করে নিচ্ছি। তো চলো তোমরা আমার সঙ্গে, আমি কাজ করি আর তোমরা আমার সঙ্গে থাকো। समझ रहे हो ना।
বাজছে 9টা, জানো তো এখন 9টা বাজছে ঘুরতে। আর 9টার সময় একটুখানি ফ্রি হয়েছে, সকালবেলায় উঠে 5:30 তখন থেকে কন্টিনিউ চলছে। মাঝখানে মানে যখন আমার মেয়ে চলে গেল তারপরে শুনলাম যে আমাদের যে হেল্পার দিদি আছে ওই দিদি আসবে না, শরীর খারাপ। তো তারপরে তো জানো আরও কাজ থাকে, বাকি কাজ সব সেরে তারপরে এদিকে রান্না গাছটা একটু বাগিয়ে নিয়ে একটু মানে গুছিয়ে নিয়ে আর রুটি করে বরকে রুটি আর তরকারি সব দিয়ে দিলাম, দিয়ে এখন একটু ফ্রি হচ্ছে। রান্না চলছে, চলো তোমাদেরকে দেখাবো। আর এদিকে দেখো একজনকে দেখেছো কত ঘুমাচ্ছে, এই মানে সুখে আছে। এর মতন সুখ আর কেউ মানে কারোরই নেই, সবার তো নিজের নিজের কাজ আছে, কিন্তু ওর তো কোনো কাজ নেই, একটু সুন্দর ঘুমাচ্ছে। দেখো এই যে দেখেছো, ঘুম দেখেছো ঘুম মানে ঠেলায় অন্ধকার, ঠান্ডা এখন তো সকালবেলাটা। সকালবেলাটা তো ঠান্ডা, সকালবেলা ঠান্ডা, এখন ডাইনিংটাও ভীষণ ঠান্ডা। বাইরে দেখো একদিকে রান্না করছে, একদিকে বাকি কাজ করছে, এদিকে সবজিও কাটছি। দেখো এদিকে ফুলকপির তরকারি হয়ে গেছে আর লাউয়ের তরকারি করবো, যে কাটবো সবজি পাতি সব রেখেছি। শাক ভাজা হবে, লাউ তরকারি হবে, রান্না হবে এখনও পর্যন্ত, এখনো কাজ অনেক বাকি। তো চলো রান্নাটা করে নিই, তারপর তোমার সাথে দেখা হবে। 1 week later. বেটু চলে এসছে স্কুল থেকে, বেটুর স্কুল থেকে এসে স্নানও হয়ে গেছে। বেটু এখন কি একটা কাজ নিয়ে বসেছে স্কুলে, ম্যাপ পয়েন্টিং না, স্কুলে ওয়ার্ল্ড ম্যাপ নিয়ে যেতে বলেছে, গ্রিড দেয়া। তো এবারে সেটা আমাদের ক্লাস 3-তে দিয়েছিল, তো ওগুলো আমার কিছু বেঁচে গেছিলো, তো ওইগুলো আমি বার করে নিয়েছি। যেগুলো শুধু পেন্সিল দিয়ে করা আছে সেগুলোকে মুছে নিয়ে চলে যাবো, আর যেগুলো বেঁচে গেছে তো ওইগুলো তো এমনি নিয়ে চলে যাবো, ওগুলো মুছছি বেশি। আচ্ছা ওকে, খাবে কখন তুমি? একটু পরে, এখন 12:26। তো চলো পরে দেখা হচ্ছে। 5টা বাজছে, আমরা যাচ্ছি পড়াশোনা করতে, তাই তো? কোথায় যাচ্ছ? পড়াশোনা করতে। ভালো করে দেখা না, বুঝতে পারবে না কি। আরে বাস, এই ভালো, দারুণ তো এটা, বাহ কি সুন্দর বানিয়েছো তো। চলো खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया।